আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমি আপনাদের সামনে একটি আমল নিয়ে আসছি। বৈধভাবে যে কাউকে বাধ্য করতে চাইলে বাধ্য করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমার পরীক্ষিত আমল, আমার ওস্তাদ থেকে দেওয়া আমল। এটা বহুবার আমি পরীক্ষা করেছি। তবে বৈধভাবে, হালালভাবে আপনি যদি চান কেউ কাউকে বাধ্য করতে পারবেন। আরামভাবে না, অযথা কাউকে হয়রানি করার জন্য। যে আপনার একটা নারী পছন্দ লাগলো, ভালো লাগলো আপনার কাছে, যে আপনি তাকে হয়রানি করবেন, পেরেশানির মধ্যে ফালাবেন, এই জন্য না। বৈধভাবে, হ্যাঁ, যদি নিজের প্রেমিক হয় তাহলে তার প্রেমিকাকে বাধ্য করতে চাইলে, অথবা প্রেমিকা যদি তার প্রেমিককে বাধ্য করতে চাইলে, বা আপনজনকে, নিজের ছেলে কথা শোনে না নিজের ছেলেকে বাধ্য করার জন্যে, বা নিজের বাবা কথা শোনে না বাবাকে বাধ্য করার জন্যে, এইভাবে একজন আরেকজনকে বৈধভাবে আমার পক্ষ থেকে এটা অনুমতি দেওয়া হলো। কিন্তু শর্ত হলো যদি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেন, তাহলে আমার পক্ষ থেকে অনুমতি। কারণ অনুমতি ছাড়া কোনো কাজ হয় না। বিশেষ করে কবিরাজের লাইনে বা যে কোনো লাইনে যদি এই কাজগুলো করতে যায় তাহলে ওস্তাদ থেকে অনুমতি নিতে হয়। আমলটা হলো, আপনার একটা নির্ধারিত টাইম করবেন, এশার নামাজের পর বা যে কোনো একটা টাইম, যে কোনো টাইমে, এশার নামাজ ছাড়া হোক, আপনি যে কোনো এক টাইমে এক জায়গায় নিরিবিলিতে বসে আমলটা করতে হবে। কারণ কোরআন হাদিসের আমলগুলো এগুলো, এক নম্বর হলো আপনার অন্তরে বিশ্বাস রাখতে হবে, এবং যে ইনশাল্লাহ আমি কাজটা করলে সাকসেস হব, মানে অন্তরের মধ্যে এটা বিশ্বাস রাখতে হবে যে কোরআন হলেন সকল সমস্যার সমাধানদাতা। এটা মনের মধ্যে রেখে আত্মবিশ্বাস রেখে যে আমার আল্লাহ তাআলা সব কিছু করবেন। আসল কর্তা হলেন আল্লাহ তাআলা, সব কিছুর আসল কর্তা, আসল কর্ণওয়ালা আল্লাহ তাআলা। যেন আল্লাহর উপর বিশ্বাস রেখে একেবারে একাগ্র চিত্তে যে কোনো একটা টাইম আপনি নির্ধারিত করে নেবেন। যেমন এশার নামাজের পর, অথবা আসর নামাজের পর, বা যা আপনার সময় মতো, সুযোগ মতো, বা ফজর নামাজের পর, যে কোনো এক টাইমে আপনি এক জায়গার মধ্যে বসে একাগ্র চিত্তে শুরুতে 11 বার দূরে শরীফ পড়বেন, আবার যখন আমলটা শেষ হয়ে যাবে পরে আবার 11 বার দূরে শরীফ পড়বেন। 1000 বার এই দোয়াটা পড়বেন। সূরা আর রহমানের মধ্যে এই আয়াতটা উল্লেখিত রয়েছে। এইভাবে মিলাইয়া আপনি যাকে বাধ্য করবেন, আপনি যাকে বাধ্য করবেন তার মায়ের নাম যদি জানা না থাকে তাহলে তার বাবার নাম, তবে মায়ের নাম হলে সবচেয়ে বেশি ভালো। যেমন আপনি বললেন যে আয়েশার মেয়ে খালেদাকে আমার বাধ্য করা হোক, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আয়েশার মেয়ে খালেদাকে আমার বাধ্য করা হোক, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এভাবে যদি ছেলে হয় তাহলে ছেলের মার নাম উল্লেখ করে আপনি এটা এক বসাতে 1000 বার পড়বেন। এইভাবে আপনি আমল করতে করতে এটা 41 দিন আমল করবেন। 41 দিনের পরে আমলের একটা প্রতিক্রিয়া প্রকাশ পায়। ধৈর্য সহকারে, হ্যাঁ, যদি কোনো সমস্যার কারণে ছুটে যায় এটা ভিন্ন কথা, যাতে সহজে না ছুটে, ধারাবাহিকভাবে আপনি 41 দিন এই আমলটা করতে থাকবেন। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান এর অর্থ হলো যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এটা আমার ওস্তাদ থেকে দেওয়া, আমার নিজে পরীক্ষিত আমল। আমি নিজে এই আমলটা দ্বারা অনেক উপকৃত হয়েছি। আমি আপনাদের সম্মুখে ইনশাল্লাহ সামনেও যে ভিডিওগুলো করব, যেটা বাস্তবে পরীক্ষিত, বা যার কাছ থেকে আমি আমলটা নেব সে যখন বলবে যে এটা পরীক্ষিত আমল, এটা আমি উপকার পেয়েছি, ওই আমলটাই আপনাদের সামনে কি দেব। আমলের দ্বারা অনেক কিছুই করা যায়। আমল এমন একটা জিনিস, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, আপনি যখন কাউকে বাধ্য করবেন বৈধভাবে, হালালভাবে, তখন এই কোরআনে আয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন। এই জন্য আল্লাহ তাআলা তার মনকে কি করবেন, ঘুরিয়ে দেবেন। প্রত্যেকটা মানুষের মনের মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূলও বলছেন যে আমি আমার মনের মালিক না। সেই জায়গার মধ্যে আপনি আর আমি কি? এই জন্য মানুষের মনের যে টানটা, মনের যে ভালোবাসাটা, মহাব্বতটা, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন কোরআনে আয়াতের বরকতে। তো ইনশাল্লাহ যদি 40 দিন পরে বা 41 দিন পরে যদি আপনি উপকার না পান, তাহলে আমার এই নাম্বারে ফোন করবেন, 01823 70 80 22, 01823 70 80 22। আমার এই নাম্বারে ফোন করবেন। আমি যতটুকু পারি আমি আপনাকে আমরা ভালো পরামর্শ দেব। তবে আমি যে কোনো কাজ আমার সাথে যদি ফোন করেন বা কোনো কাজ করে নিতে চান, তাহলে আমি সেটা বৈধ হইলে কাজটা করব, এবং আপনার যদি কল্যাণ হয় সেটাই করব। এই বলে আমি শেষ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে।